রাধে রাধে ভক্তবৃন্দগণ, আপনি কি জানেন এমন অনেক মানুষ আছেন যারা শিবরাত্রিতে উপবাস রাখতে পারেন না, শরীর সাপোর্ট করে না, কাজের চাপ থাকে, অসুস্থতা থাকে, কিন্তু তবুও তারা শিবরাত্রির পূর্ণ পুণ্য পেয়ে যান। অন্যদিকে অনেকে সারা রাত না খেয়ে থাকেন, উপবাস করেন, কিন্তু শাস্ত্র অনুযায়ী যে ফল পাওয়ার কথা তা পান না। আজ আমরা আপনাদের এমন কিছু শাস্ত্রসম্মত গোপন উপায় বলবো, যেগুলো যদি আপনি ঘরে বসেই উপবাস ছাড়াই শিবরাত্রির দিনে করেন, তাহলে শিবের কৃপা লাভ হয়, পাপ ক্ষয় হয়, দুঃখ কষ্ট কাটে এবং সবচেয়ে বড় কথা, উপবাসের পূর্ণ ফল পাওয়া যায়। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটি পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন, আর কমেন্টে লিখে যাবেন ওম নমঃ শিবায়। চলুন প্রথমে আমরা জেনে নিই শিবরাত্রিতে উপবাস আসলে কি। প্রথমে একটি বড় ভুল ধারণা ভাঙা জরুরি। আমরা মনে করি উপবাস মানে সারাদিন কিছু না খাওয়া, কিন্তু শাস্ত্রে উপবাসের সংজ্ঞা একেবারেই আলাদা। শিব পুরাণে বলা হয়েছে উপবাস শব্দের অর্থ উপ এবং বাস নিয়ে গঠিত, অর্থাৎ ঈশ্বরের নিকটে বাস করা, মন প্রাণে শিবে স্থির থাকা। অর্থাৎ শুধু না খেয়ে থাকাই উপবাস নয়, মন যদি শিবে না থাকে তাহলে শত শত উপবাস করলেও ফল শূন্য। এই কারণেই যে ব্যক্তি খেতে না পেরে উপবাস রাখতে পারেন না, কিন্তু মন দিয়ে শিবকে স্মরণ করেন, তিনি অনেক সময় না খেয়ে থাকা মানুষের থেকেও বেশি পুণ্য পান। শিবরাত্রিতে কেন উপবাস এত গুরুত্বপূর্ণ? শিবরাত্রি কোনো সাধারণ তিথি নয়। শাস্ত্র বলে এই রাতে চন্দ্র একেবারে ক্ষীণ থাকে, প্রকৃতির শক্তি নিচের দিকে নামে, মন সহজে স্থির হয়, ধ্যান ও প্রার্থনার ফল বহুগুণ বেড়ে যায়। এই কারণেই শিবরাত্রির রাতে একটি ছোট কাজও বড় ফল দেয়। তাই আপনি যদি উপবাস রাখতে না পারেন তাহলে হতাশ হওয়ার কিছুই নেই, কারণ শাস্ত্র নিজেই বিকল্প পথ দিয়েছে। উপবাস রাখতে না পারলে প্রথম ও সবচেয়ে জরুরি কাজ, প্রথমত সংকল্প না করে কিছু পূর্ণ হয় না। শিবরাত্রির দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংকল্প। শাস্ত্র বলে সংকল্পহীন ক্রিয়া ফলহীন হয়। আপনি যদি ভোরে উঠে শিবের নাম নিয়ে মনে মনে এই সংকল্প করেন, হে মহাদেব, আমি শারীরিক কারণে উপবাস রাখতে পারছি না, কিন্তু আজকের এই দিনটি আমি তোমার স্মরণে কাটাবো, আমি অক্ষমতাকে দয়া করে ক্ষমা করুন। এই একটিমাত্র সংকল্প আপনার উপবাসের ঘাটতি পূরণ করে। দ্বিতীয়ত, উপবাস না থাকলেও এই নিয়ম মানতে হবে। উপবাস না করলেও শাস্ত্র বলছে কিছু কাজ অবশ্যই বর্জন করতে হবে। সেই কাজগুলি হলো মাছ, মাংস, ডিম খাওয়া, মদ বা নেশা জাতীয় কোনো দ্রব্য সেবন করা, মিথ্যে কথা বলা, অশ্লীল কথা বলা, ঝগড়া, রাগ ও হিংসা করা এবং কাউকে অপমান করা। এই কাজগুলি থেকে অবশ্যই দূরে থাকতে হবে। শিবপুরাণে স্পষ্ট বলা আছে, যে ব্যক্তি শিবরাত্রিতে হিংসা ও ক্রোধ ত্যাগ করে সে উপবাসের সমান ফল পায়। যদি উপবাস না রেখে ফলাহার করেন তাহলে কি হবে? অনেকে প্রশ্ন করেন, আমি উপবাস রাখতে পারি না, ফল খেলে কি দোষ হবে? উত্তর, না, কোনো দোষ হবে না। বরং শাস্ত্রে বলা হয়েছে আপনি ফল যেমন নারকেল, আপেল, আঙুর এবং দুধ এইসব গ্রহণ করলে শরীর শক্ত থাকে, মন শক্ত থাকে, পূজায় মন বসে। কিন্তু শর্ত একটাই, লোভ করে খাওয়া যাবে না, পেট ভরে খাওয়া যাবে না। শিবের নাম জপ উপবাসের থেকেও এটি অনেক বেশি শক্তিশালী। শিব পুরাণে একটি গভীর কথা বলা হয়েছে, নাম স্মরণ উপবাসের থেকেও শ্রেষ্ঠ। আপনি যদি উপবাস রাখতে না পারেন, দিনে অন্তত 108 বার ওম নমঃ শিবায় জপ করুন। বিশেষ করে রাতে শোবার আগে চোখ বন্ধ করে 11 মিনিট জপ করুন। এই নাম জপ আপনার না খাওয়ার অভাব পূরণ করে দেবে। এবার চলুন আমরা ধাপে ধাপে জেনে নেব খুব সহজে কিভাবে শিব পুজো করবেন। অনেকে ভাবেন পুজো করতে হলে অনেক নিয়ম লাগে, কিন্তু না, শিব অত্যন্ত সহজ। আপনার ঘরে যদি একটু জল থাকে, একটি পাতা এবং একটি ফুল থাকে তাহলেই যথেষ্ট। শিবলিঙ্গ না থাকলে একটি পরিষ্কার পাথর বা একটি ছবি থাকলেও তাতে পুজো করা যায়। শুধু জল ঢালুন, নাম বলুন এবং মাথা নত করুন। শিব বলেন, ভক্তির চেয়ে বড় আর কিছু নেই। শিবরাত্রির দিনে উপবাসের থেকেও রাত্রি জাগরণে শাস্ত্রে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শিব পুরাণে স্পষ্ট বলা আছে, যে ব্যক্তি শিবরাত্রির রাতে শিব স্মরণে জাগ্রত থাকে সে উপবাসকারীর থেকেও শ্রেষ্ঠ ফল লাভ করে। কিন্তু প্রশ্ন হলো, সারা রাত জাগতে না পারলে কি হবে? শরীর যদি সাপোর্ট না করে কি হবে?
তাহলে উত্তরটি শুনে নিন। সারা রাত জাগতে হবে এমন কোনো শাস্ত্রবিধান নেই। শাস্ত্রসম্মত সহজ নিয়ম, আপনি যদি রাত 10টা থেকে 12টা অথবা 12টা থেকে 2টা এই 2 ঘন্টার মধ্যে শিব স্মরণে জাগ্রত থাকেন, তাহলেই রাত্রি জাগরণের পূর্ণ ফল পাওয়া যায়। এই সময় মোবাইল স্ক্রল করবেন না, কোনো টিভি বা সিরিয়াল দেখবেন না, অযথা কথা বলবেন না, বরং শিবের নাম জপ করুন, ভজন করুন এবং মন দিয়ে ধ্যান করুন। শিবরাত্রি রাতকে শাস্ত্রে ভাগ করা হয়েছে 4টি প্রহরে। এর মধ্যে নিশীথকাল অর্থাৎ রাত আনুমানিক রাত 12টা থেকে 1টা পর্যন্ত। এই সময় শিবতত্ত্ব সবচেয়ে সক্রিয় থাকে, প্রার্থনার শক্তি বহুগুণ বেড়ে যায়। যদি উপবাস না থাকে তবুও এই সময় মাত্র 11 বার ওং নমঃ শিবায় চোখ বন্ধ করে 5 মিনিট শিব স্মরণ, এইটুকুই যথেষ্ট। শাস্ত্রে বলা হয়েছে নিশীথকালে শিব স্মরণ 1000 উপবাসের ফল দেয়। এবার চলুন জেনে নেব উপবাস না থাকলেও একটি দান করলে কিভাবে পূর্ণ ফল পাওয়া যায়। অনেকেই দান করেন কিন্তু সঠিক জিনিস না জানার কারণে ফল পান না। শিবরাত্রিতে যদি উপবাস রাখতে না পারেন, অন্তত একটি শিবপ্রিয় দান অবশ্যই করবেন। শিবের সবচেয়ে প্রিয় 5টি দান হলো দুধ, চাল, সাদা কাপড়, অন্ন এবং সামান্য অর্থ। সামর্থ্য অনুযায়ী আপনার যেটা হবে সেটা বেছে নিতে পারেন। কিন্তু কাকে দেবেন? ব্রাহ্মণকে, দরিদ্র মানুষকে বা কোনো শিব ভক্তকে দান করে দেবেন। দান করার সময় মনে মনে বলবেন, হে মহাদেব, আমি উপবাস রাখতে পারিনি, এই দানটি আমার উপবাসের বিকল্প হিসেবে গ্রহণ করো। এই দান আপনার উপবাসের অভাব পূরণ করে দেয়। শিবরাত্রিতে মৌনব্রত, এটা এমন এক বিষয় যেটা খুব কম মানুষ জানে। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি শিবরাত্রিতে অপ্রয়োজনীয় কথা ত্যাগ করে সে মৌনব্রত পালনকারীর সমান পুণ্য পায়। আপনি যদি সারাদিন অন্তত 2-3 ঘন্টা অযথা কথা, রাগী কথা বা নিন্দা এগুলো এড়িয়ে চলেন, সেটাও উপবাসের সমান ফল দেয়। চলুন এবার জানবো শিবরাত্রিতে ঘরে বসে কিভাবে সহজে ধ্যান করতে পারবেন। অনেকে বলেন ধ্যান করা খুব কঠিন। না, কঠিন নয়। সহজ শিব ধ্যান পদ্ধতি হলো, প্রথমত শান্ত জায়গায় বসুন, চোখ বন্ধ করুন, কল্পনা করুন একটি উজ্জ্বল শিবলিঙ্গ আর মনে মনে বলুন ওং নমঃ শিবায়। শুধু 5 মিনিট দিনে 2 বার এই ধ্যান মানসিক পাপ ক্ষয়, মন শান্ত করে এবং শিবের কৃপা টানে। শিব খুব সহজে প্রসন্ন হন, কিন্তু একটি বিষয়ে তিনি খুব কঠোর, অহংকার। যদি শিবরাত্রির দিনে কাউকে ক্ষমা করেন, কারো প্রতি রাগ ছেড়ে দেন, কাউকে সাহায্য করেন, শাস্ত্রে বলা হয়েছে ক্ষমায় মহাদেবের প্রকৃত পুজো। এই একটি কাজ 1000 পুজোর সমান ফল দেয়। উপবাস থাকুক বা না থাকুক, এই প্রার্থনাটি করলে দিনের সব ত্রুটি ক্ষমা হয়, পুজোর অসম্পূর্ণতা পূর্ণ পায়। সেই প্রার্থনাটি হলো, হে মহাদেব, আমি অজ্ঞানবশত যা করতে পারিনি, যা ভুল করেছি সব তুমি ক্ষমা করো। আমার সামর্থ্য অনুযায়ী আমি তোমাকে স্মরণ করেছি, এইটুকু গ্রহণ করো। এই প্রার্থনার পর শান্ত মনে ঘুমান এবং মনে ভয় রাখবেন না। এবারে একটু মন দিয়ে শুনুন। উপবাস করেন, পুজো করেন, জপ করেন, তবুও ফল পান না, কারণ কয়েকটি ভুল অজান্তে করে ফেলেন। সেই ভুলগুলি চলুন একে একে জেনে নিই। প্রথমত, শিবরাত্রির দিনে কাউকে কষ্ট দেওয়া। শিবপুরাণে বলা হয়েছে যে ব্যক্তি শিবরাত্রিতে কাউকে কষ্ট দেয় তার পূজার ফল শিব গ্রহণ করেন না। রাগে কথা বলা, কাউকে অপমান করা, বাড়ির লোকের সাথে ঝগড়া, এই একটাই ভুল দিনভর করা সব সাধনা নষ্ট করে দেয়। দ্বিতীয়ত, অহংকার করে বলা, আমি সব নিয়ম মানছি। শিব অহংকার একদম সহ্য করেন না। আমি উপবাস করছি, আমি সারা রাত জেগেছি, এই ভাব মনে এলে শিব দূরে সরে যান। শাস্ত্র বলে নম্রতাই শিবের প্রকৃত অলঙ্কার। এবং তৃতীয়ত, শিবরাত্রির দিনে অশ্লীলতা ও নেশা, এটা খুবই গুরুতর। অশ্লীল কথা, অশ্লীল ভিডিও, নেশা এইগুলো করলে ওই দিন শিবতত্ত্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েন। উপবাস না থাকলেও এই 3টি অভ্যাস রাখলে শিবের আশীর্বাদ পাবেন। কোন 3টি অভ্যাস চলুন জেনে নিই। প্রথমত নম্রতা, দ্বিতীয়ত সহনশীলতা এবং কৃতজ্ঞতা। শিবরাত্রির দিনে অন্তত কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, মনে মনে শিবকে ধন্যবাদ দিন। শাস্ত্রে বলা আছে কৃতজ্ঞ হৃদয়ে শিব বাস করেন। শিবরাত্রির দিন ঘরে বসে শেষ গোপন সাধনা, এটা খুব সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী সাধনা পদ্ধতি। সময় হলো রাত 12টার পর অথবা শোবার আগে। একটি প্রদীপ এবং সামান্য জল বা দুধ, প্রদীপটি জ্বালান, শিবের নাম নিন, জলটি মাটিতে বা গাছের গোড়ায় ঢালুন আর মনে মনে বলুন, হে মহাদেব, আমি উপবাস করতে পারিনি, কিন্তু আজ এই রাত আমি তোমার স্মরণে কাটালাম। আমার অক্ষমতাকে তুমি আশীর্বাদে বদলে দাও। এই একটি মাত্র সাধনা বহু জন্মের ক্লান্তি হালকা করে, মন শান্ত করে,
ভাগ্যের দরজা খুলে দেয়। শেষ কথা, শিবরাত্রি কোনো পরীক্ষা নয়, এটা দেহের নয় মনের দিন। আপনি উপবাস রাখুন বা না রাখুন, নিয়ম মানুন বা কম মানুন, যদি মন সত্য, অহংকার শূন্য, স্মরণে শিব, তাহলে শিব প্রসন্ন, জীবন শান্ত, পথ পরিষ্কার। ভক্তবৃন্দগণ, ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যাবেন ওম নমঃ শিবায়।